আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব বেচাবিক্রি চলছে এবং বেচা আপনাকে কেনা ডেলি হচ্ছে কিন্তু দাম কম। এই যে বেচা বিক্রির ভিতরে আমি আপনাকে এনে চেয়ার আয়না বসাইলাম, আসলে এটা আসলে খুবই উচিত নয়। তারপরে যাক, আপনি আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য একটু ইচ্ছুক হয়েছেন। হয়তো সবাই তো একটু আগ্রহ হয় না, আপনি একটু হয়েছেন যে না থাক আমার ও যেন ও আসছে একটু নিউজটা দেই, যেন আমার দ্বারা সবাই একটু দেখে। এই যে বাজার 700, 500, 600, 900, 1200 যায় নাই, 900 টাকা পর্যন্ত পেঁয়াজের মন। এর থেকে সার বেশি দাম হয়? হয় না, এক বছর সার তো শুনলাম 2000 হয় না, টাকা। হয় না। চাষি চাষি মারা গেছে এবছর। চাষি আলু আর হলো পেঁয়াজ শেষ। বুঝতে পারছি, কিন্তু আমি কারণ আমি কৃষকের কাছে শুনলাম কইছে ভাই মিনিমাম 40 টাকা খরচ পড়ে। 500 টাকা বিক্রি হয় পেঁয়াজের মন এখন। আরে 40 টাকার নিচে কোনো পড়তা নাই। নাই। 40-এর উপরে বিক্রি করলে চাষি বাঁচবে। বিক্রি করতে 10 টাকা, 12 টাকা, 20 টাকা, হাই ছিল 22 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা। মুড়ি কাটা। আর হালি বিক্রি করলাম 22 থেকে 25 টাকা। আর তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে যে বাজার 1700 টাকা লাগবে। আমি 17 বুঝি, আমি কেজি বুঝি, আমি মন বুঝি না। 1600 তো 40 টাকা কেজি হয়। হবে, আজ না হলে ঈদের পরে হতেই হবে, হইতে হবে। হতেই হবে। বুঝতে পারছি, মুড়ি কাটা শেষ হলেই হবে। কিন্তু আপনি দেখেন এক বস্তা সারের দাম 1500-1600 টাকা, দ্বিগুণ দাম বেড়ে গেছে কৃষক। সরকারের উচিত একটু সুনজর যদি দেয় চাষিদের প্রতি, তাহলে চাষিও বাঁচে। চাষি বাঁচে তো দেশ বাঁচে। চাষি বাঁচলে দেশ বাঁচবে। চাষি মারা গেলে দেশ কোনোদিন উন্নতি হবে না, হবে না। কোনোদিনও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা চেয়ারে বসে আছে তারা তো মনে করে যার যার দান্দা সেই করে। কৃষকের কথা কেউ চিন্তা করে না। কৃষকের আমরা চিল্লাই, আমাকে কথা কোনো ভ্যালু নাই। বুঝতে পারছি। এখন নতুন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছে, হাল ধরছে। উনি যদি চাষিদের উপর একটু সুনজর দেয় তাহলে চাষি উপকৃত হবে। আচ্ছা, নাহলে হবে না। না, আর ডক্টর ইউনূস তো শেষ করে দিছে। 18 মাসে যে দেশটা ক্ষতি করছে 100 বছর নিচে পড়ছে। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা মানে যদি যাচাই বাছাই করে যারা উপদেষ্টা ছিল তাদের খবর হয়ে যাবে। আমরা দোয়া করি, আশা করি এই রাষ্ট্র প্রধানের কাছে, জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, সুযোগ্য সন্তান তারেক রহমানের কাছে এই উপদেষ্টাদের বিচার করার জন্য। আচ্ছা এদের কত টাকা ছিল 5 তারিখের আগে আর এখন কত টাকা আছে? আচ্ছা, আমি আমি একটু জানতে চাইবো যে এই যে বাংলা ডিএপি কৃষক জানে হয়তো কত টাকা আপনার কি পেঁয়াজ আপনি কি পেলেন কত কত? এই কথা বলুন। 3200 না? আচ্ছা, আমি আমি আপনার সাথে বলছি 3200 টাকা উনি বলেছেন। একটা বাংলা ডিএপি যারা পেঁয়াজ মানে দেয় আর কি, এটা একটা কীটনাশক। 3200 টাকা যদি এটা যদি হয়, এটা কি বোতল না না প্যাকেট? আচ্ছা আচ্ছা, বাংলা ডিএপি 50 কেজিতে এক বস্তা। এক বস্তা, আচ্ছা এটা বস্তা। তো 3200 টাকা যদি হয় এক বস্তা 50 কেজিতে, 40 কেজি এখন আসে 900 টাকা। আরে পেঁয়াজ আছে 600 টাকা থেকে সর্বোচ্চ 900 টাকা পেঁয়াজের মন। আরে বাবা, বললাম তো 40 টাকার উপরে আসে পড়তা। সব মিলে চাষিদের তো জমির দাম নাই। চাষিদের তো জমির দাম নিলে তো আরো বেশি পড়ে। আচ্ছা, যার যার জমি সেই সে আবাদ করে। তার মানে আপনি নিজে এখন বুঝতেছেন। এবং আমি যা শুনলাম এই যে সার বিষ কীটনাশকের দাম বেশি অনুযায়ী পেঁয়াজের বাজার আসলে এটা কিছুই চাষি না, শেষ হয়ে গেল। তাই না? আচ্ছা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, আমাদের হাতে অল্প কয়েক সেকেন্ড সময় আছে। যেমন পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ বিক্রি করলাম, হালি বিক্রি করলাম নিচে 22 টাকা, উপরে 25 টাকা। আর মুড়ি কাটা? মুড়ি কাটা কোনো রেট নেই, উপরে 22 টাকা, নিচে 10 টাকা বেচছি। আচ্ছা, মানে নিচে শূন্য এক কথাই। আচ্ছা, আর রসুন কত বিক্রি চলছে? রসুন উপরে 40 বিক্রি করলাম, উপরে নিচে 35। আলু কত বিক্রি চলছে? আলু 10 টাকা, 9 টাকা। আচ্ছা, তার মানে এই সমস্ত পণ্য ঈদের আগে আর বাড়বে না, না। ঈদের পরে দেখা যাবে কি হবে। আমরা কত খারাপ চিন্তা করছো। একটা চায়না রসুন 200 টাকার উপরে কেনে। 220 টাকা আজকে, 220 টাকা শুনলাম। 220 টাকা মানে 200 টাকার উপরে। আর এই দেশি রসুন স্বাদও আলাদা, দেশি পণ্য, আমরা এগুলা ধরি না। আচ্ছা, বুঝতে পারছি আমরা কত খারাপ জাত। বুঝতে পারছি। ঠিক ভারতে আছে। যাও, ভারতে বিদেশিটা ব্যবহার করে না, ওরা দেশের জিনিস ব্যবহার করে। না, এটা তো আসলে বিদেশি পণ্য ব্যবহার করে না। আর যারা দেশের জিনিস ব্যবহার না করে তাদের উন্নতি তো কোনোদিন হবে না, অবনতি ছাড়া।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো সচেতন না। না, আমরা আমরা আসলে সচেতন নাগরিক না, এটা আসলে বলা যায়। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।